হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন ধরে ব্লগে আসতে পারিনি, বিভিন্ন রকম সমস্যা ছিল। তো এখন চেষ্টা করব এরপর থেকে আবার রেগুলার ব্লগে আসার। আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো ভাবলাম। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময়ই জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা হলে আমরা খুব কমনলি একটি অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। অনেক ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ইউজ করি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা উইদাউট এনি কাইন্ড অফ ডক্টরস কনসালটেশন আমরা কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে কিন্তু এই মেডিসিনগুলো নিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ নিই না। তো সেই মেডিসিনটি হলো অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন খুব কমনলি অ্যাভেলেবেল একটি মেডিসিন। তো আজকে যে বিষয়ে প্রধানত কথা বলবো যে এই মেডিসিনটি কি উইদাউট প্রেসক্রিপশন এভাবে নেওয়া উচিত, নিলে সেটি কত দিনের জন্য নেওয়া উচিত, এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট কিছু আছে কি না, সেই সমস্ত বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে জানিয়ে রাখি, আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমি আমার এই চ্যানেলে সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড প্রবলেমসকে খুব সহজে এক্সপ্লেন করা, যাতে আপনাদের সে ব্যাপারগুলি বুঝতে সুবিধা হয়। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন হলো একটি বিশেষ একটি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বলতে কী বোঝায়? অ্যান্টিবায়োটিক বলতে এটি এমন একটি মেডিসিন যেটি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, এবং এই মেডিসিনটি ইউজ করলে শরীরের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটি তৈরি হয়েছে সেটি প্রতিহত হয়। সুতরাং অ্যান্টিবায়োটিক, প্রথমে আমরা জানলাম যে অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক। এরপরে জানবো যে অ্যাজিথ্রোমাইসিন কোন ক্যাটাগরির অ্যান্টিবায়োটিক। এটি হচ্ছে ম্যাক্রোলাইড ক্যাটাগরির অ্যান্টিবায়োটিক। কিভাবে কাজ করে? এই অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, যে ব্যাকটেরিয়ার বাইরে যে আবরণ থাকে, সেইটিকে সিনথেসাইজ হতে দেয় না। তার ফলে কি হয়, যে ব্যাকটেরিয়ার বাইরে সেল ওয়াল তৈরি হয় না, তার ফলে কিন্তু ব্যাকটেরিয়াটি আমাদের দেহের মধ্যে সারভাইভ করতে পারে না, এবং এইভাবেই কিন্তু এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, এই অ্যাজিথ্রোমাইসিন রিলেটেডই বলবো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা এইসব সমস্যায় আমরা এই মেডিসিনটি নিতে শুরু করি, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে 1 থেকে 2 দিনের মধ্যেই হয়তো সেই গলায় ব্যথা বা জ্বর কমে যায়। তখন কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই কিন্তু মেডিসিনটি নেওয়া বন্ধ করে দেন। তো এটি কি একটি গুড প্র্যাকটিস, মানে এটি কি করা উচিত, নাকি এই জিনিসটা ঠিক নয়, সেটা জানতে হবে। তো প্রথমেই জানিয়ে রাখি যে এই অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কতগুলি নিয়ম আমাদের পালন করতে হয়। এক হচ্ছে যে সঠিক ডোজে নিতে হবে। সেকেন্ড, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সঠিক ডিউরেশনের জন্য নেব। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক নেওয়ার কিন্তু একটি ফিক্সড টাইম পিরিয়ড থাকে। মোটামুটি কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে 5 দিন হয়, কিছু 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 ক্ষেত্রে 5 থেকে 7 দিন হয়। তো আমাদের যখন কোনো অ্যান্টিবায়োটিক নিতে হবে তখন দুটি জিনিস মাথায় নিতে হবে, যে এক, সেই অ্যান্টিবায়োটিকটি প্রপার ডোজে নেওয়া হচ্ছে কিনা। সেকেন্ড হচ্ছে যে সেই অ্যান্টিবায়োটিকটি আমি তার যে পিরিয়ডের জন্য সেটা নেওয়া উচিত, যে ইন্টারভ্যালের মধ্যে নেওয়া উচিত, সেই সময়টা আমরা কভার করছি কিনা, অর্থাৎ তার আগে আমরা অ্যান্টিবায়োটিক ডিসকন্টিনিউ করছি কিনা। যে সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তার টাইমের আগেই আমরা ডিসকন্টিনিউ করে দিই, সেক্ষেত্রে সমস্যা যেটি হয় যে পরবর্তীকালে সেই অ্যান্টিবায়োটিকটি যখন আবার ইউজ করা হয় তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটি কাজ নাও করতে পারে। সুতরাং এই জিনিসটি আমাদের কিন্তু মাথায় রাখতেই হবে যে আমি অ্যান্টিবায়োটিক নিতে শুরু করলাম, আমার সিমটম কমে গেল, তার মানে এই নয় যে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া সেখানেই বন্ধ করে দেবো। সেই অ্যান্টিবায়োটিকটির যত দিনের কোর্স, সেই কোর্সটি কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। এরপর আমরা দেখব যে এই অ্যান্টিবায়োটিকটির কোনো সাইড এফেক্ট আছে কিনা। প্রথমেই জানিয়ে রাখি যে অ্যাজিথ্রোমাইসিন কিন্তু একটি খুবই সেফ অ্যান্টিবায়োটিক। এর সাইড এফেক্ট খুবই কম, খুবই কম, একদম নেই সেটা বলবো না। খুব কম ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে তার মধ্যে একটি হলো জিআই আপসেট। জিআই আপসেট বলতে কি বোঝায়, যে পেটের সমস্যা হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, লুজ মোশন জাতীয় সমস্যা দেখা দিতে পারে, তার সাথে পেটে ব্যথা সামান্য, তার সাথে নজিয়া ভমিটিং, এইরকম সমস্যা হতে পারে। কিন্তু সেগুলি কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়। আরও রেয়ার কিছু কমপ্লিকেশন আছে, যার মধ্যে একটি হলো যে কার্ডিয়াক
রিদম চেঞ্জ করতে পারে। যাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো কার্ডিয়াক রিদমের কোনো সমস্যা আছে, যেমন অ্যারিথমিয়ার মতো কন্ডিশন, যেক্ষেত্রে অলরেডি কার্ডিয়াক রিদমের কোনো অ্যাবনর্মালিটি আছে, সেক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে এই অ্যান্টিবায়োটিকটি নেওয়া হয় তখন কিন্তু হার্টের রিদমজনিত কোনো সমস্যা হতে পারে। যাদের ক্ষেত্রে সিভিয়ার কিডনি ড্যামেজ আছে, কিডনি ফাংশন খুবই কম, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিবায়োটিকটি দিলে একটু প্রিকশন নিয়ে দেওয়া উচিত, এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকটি খাবেন কি না, খেলেও সেটা কতদিন কন্টিনিউ করবেন, সেই ব্যাপারগুলি কিন্তু ক্লিয়ার করে নেওয়া উচিত। আর এই অ্যান্টিবায়োটিকটি খুব কমনলি অ্যাভেলেবেল মার্কেটে। সব থেকে কমন যে ব্র্যান্ডটি আমরা পেয়ে থাকি ম্যাক্সিমাম জায়গাতে অ্যাভেলেবেল, সেটি হলো অ্যাজিথ্রাল। মোটামুটি এটি 250 মিলিগ্রাম 500 মিলিগ্রাম ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, সিরাপ হিসাবে বাচ্চাদের জন্য পাওয়া যায়। তবে অবশ্যই কিন্তু বাচ্চাদের দেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে দেবেন। তো আজকে আমরা জানলাম যে অ্যাজিথ্রোমাইসিন একটি খুব কমন ড্রাগ, যেটা আমরা অনেক ক্ষেত্রেই ইউজ করে থাকি, খুব এফেক্টিভ একটি ড্রাগ, খুব সেফ একটি ড্রাগ। কিন্তু এটি যখন নেওয়া হবে অবশ্যই যেন ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়, এবং এটির যে কোর্স সেটি যেন আপনি অবশ্যই কমপ্লিট করে থাকেন। আজকে এর বেশি কিছু বলবো না। শেষে যে কথাটি রোজ বলি, আজকেও সেটাই বলবো, যে টেক কেয়ার, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।